যাচ্ছেন আর ভাবছেন মনে মনে আজ অর্জুনের একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন। তাই মাগো, যে কোনো ঘাটে তো স্নান করা যায় না, একটা ঘাট দেখে রথ দাঁড় করালেন। দাঁড় করিয়ে বলছেন, অর্জুন ওই দেখো ঘাট, স্নান সেরে এসো। অর্জুন যাচ্ছে গো মা, আর দর্শন করছে একটা শিয়াল এসে ওই গঙ্গা দিয়ে একটা মৃতদেহ ভেসে ভেসে যাচ্ছে। শিয়াল ছুটে এসে ওই মৃতদেহটা অনেক কষ্ট করে টেনে টেনে উপরে তুলল। তুলে সর্বদেহ মা শুকে শুকে দেখছে। দেখে আবার কি করলো জানো, সেই মৃতদেহটা টেনে টেনে আবার জলে নামিয়ে দিল। অর্জুন বলল, শিয়াল তুমি এত বোকা। বাবু অর্জুন আবার সকলের ভাষা বুঝতে পারল। শিয়াল বলল, আমি বোকা? আমার থেকে তুমি আরো বেশি বোকা। বললে, তুমি আমাকে বোকা বলছো? বলবো তো, তুমি আমার থেকে বোকা বেশি। বলছে, আমাকে তাহলে তুমি বোকা বললে কেন? বলবো না, তুমি তোমার আহার পেয়ে কত কষ্ট করে আহারটা তুলে নিয়ে এসে আবার সেবা না করে সেই আহারটা আবার জলে ভাসিয়ে দিলে, তোমার মতো বোকা আছে? বলছে, না গো, আমি বোকা না, ওই দেহটা তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি যেই কর্ণ দুটো সুখে দেখলাম, ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম শ্রবণ করেনি। চোখ দুটো সুখে দেখলাম, ওই চোখে কোনোদিন প্রভুকে দর্শন করেনি। বদনটা সুখে দেখলাম, ওই বদনে কোনোদিন কৃষ্ণ নামে করেনি গো। হস্ত দুটো সুখে দেখলাম, কোনোদিন ওই হস্ত দিয়ে গোবিন্দ চরণে সেবা দেয়নি। পদ দুটো সুখে দেখলাম, ওই চরণ নিয়ে কোনোদিন বৃন্দাবনে যায়নি গো। তাই সেই মৃতদেহ আমি সেবা না করে জলে ভাসিয়ে দিলাম। তাহলে আমাকে বোকা বললে কেন? অর্জুন, তুমি বোকা না, যে তোমার
এই জন্মে তো বলো না, তাই তোমাদের মতো বৈষ্ণবের চরণে ভুলে নেওয়ার জন্য বৃন্দাবনে বৃন্দাবনে ছুটে বেড়াই। বৈষ্ণবরা যদি কৃপা করে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই সকলে মিলে আশীর্বাদ করবেন, আমি যদি এই জন্মে প্রভুর চরণ নাও পাই, এইভাবে কৃষ্ণ নাম করতে